দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিটিসি পোস্টের ফেসবুক লাইভে। আমি তাফহিম আলমগীর মুহূর্তে রয়েছি চট্টগ্রামের বিশ্বেশ্বর শহীদ প্রায় লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। আমরা এখানে খেলা এই মধ্যেই ইতিমধ্যেই শেষ হয়েছে। আমরা একটু দর্শকদের সাথে কথা বলতে চাই। একটু বলবেন আসলে আজকের খেলাটা কতটা উপভোগ করেছেন? আমি আসলে এতদিন ধরে খেলা দেখেছি টিভিতে, কিন্তু অনেক আগ্রহ নিয়ে এবং অফিস থেকে একদম আর্লি মর্নিং করে বের হয়ে খেলা দেখতে আসছিলাম। যেহেতু আমি মাঠ পর্যায়ে খেলা দেখার সুযোগটা থাকলে অনেক সময় শুক্রবার যেহেতু আছে আগামীকাল, সেই হিসেবে আমি একদম আগ্রহ নিয়ে খেলা দেখতে আসছিলাম। দেখে খুবই হতাশ হলাম। আসলে মনে করলাম যে বাংলাদেশ দলের খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে এবং খেলার চয়েসের ক্ষেত্রে, যেমন ট্রফিতে ওরা ফার্স্টে ব্যাটিং পেয়েছিল, সেটা ওরা মানে ব্যাটিংটা ওদেরকে দিয়ে আমরা ব্যাটিং দেখতে আসছিলাম। ওরাও কিন্তু ভুল করেছে। মূলত প্রথম ট্রফিটা নিয়ে ওদেরকে খেলাতে নামতে হতো। ওরা, আমি মনে করি বাংলাদেশ যদি প্রথমেই খেলতো ওরা অবশ্যই আজকে জিততো ইনশাল্লাহ। একটু শুনতে চাই আসলে আজকের ম্যাচটা নিশ্চয়ই অনেকটাই হতাশ করেছে। না, আজকের ম্যাচটা হতাশের কোনো জায়গা নাই। এক কথায় হতাশের শেষ পর্যায়ে বাংলাদেশ আয়ারল্যান্ড খেলা হলে কেউ দেখতে আসে না। আমরা এতগুলো বিভিন্ন কাজ ফেলে, সবার গুরুত্বপূর্ণ কাজ ফেলে 6টা থেকে 10টা বা এই টাইমটা একটু খুব মোস্ট সবার কাজকর্ম শেষ করে আমরা কি করি, নিজেরা পরিবারকে দিই। সেই পরিবারকে টাইম না দিয়ে, সময় না দিয়ে আমরা মাঠে আসছি। কিন্তু মাঠে আমরা কিরকম ফল পেলাম সারা বাংলাদেশ দেখলো। আয়ারল্যান্ডের মতো দলের সাথে যদি আমরা এরকম করি, তাহলে বড় বড় দল, যেমন আমরা বিশ্বকাপের গ্রুপ পর্বের কথা বলতে গেলে আমাদের দলে আছে বিশ্বসেরা কি ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ যেটা 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারপর নেপাল। ওদের সাথে আমরা কেমনে পারবো, কেমনে আমরা কোয়ার্টার ফাইনালে যাব? আমি বাংলাদেশ বিসিবির পরবার বলতে চাই, এই প্লেয়ার গুলোকে আর কোনো দেখা দেখি নয়, নতুন প্লেয়ার খুঁজা হোক। আজকে কার স্পেসিফিক কোন প্লেয়ারকে আমি ধরে বলতে পারছি না। ধরে বললে ভালো করছে একজন দেখছি, সেটা হচ্ছে তৌহিদ হৃদয়, আর বোলিং এ মুস্তাফিজুর রহমান। প্রথম দিকে তানজিম তামিম একটা বল আসার প্রতিফলন দেখালো, কিন্তু শেষের দিকে সে একেবারে ডুবিয়ে দিয়েছে। লাস্ট ওভারে 2টা ছক্কা গুলো হজম করে। প্লেয়ারদের উদ্দেশ্যে একটা কথাই বলা, ছোট টিম দেখা হিসেব করে খেলা নয়। তারা, আমি যা বুঝেছি, আজকে ছোট টিম মনে করে খেলছে। এটা আমার কথা হচ্ছে, ছোট টিম নয়, প্রত্যেক টিমকে সমান গুরুত্ব দিয়ে সমানভাবে খেলা উচিত। আমি মনে করি তারা জিততো। এটা যদি অন্য বড় টিম হতো, লিটন দাস আজকে সিদ্ধান্তটা নিত ব্যাটিং। কিন্তু আয়ারল্যান্ডকে ছোট দল মনে করে 120 রান বা 120 রান 30 রানের মধ্যে কি করবে, আউট করে দিবে। কিন্তু এটা সম্পূর্ণ কি ছিল, বলছিল। দর্শক, কথা বলছিলাম একজন দর্শকের সাথে, যিনি কিছুক্ষণ আগে খেলা শেষ করে মূলত তিনি মাঠ থেকে বেরিয়েছেন এবং কথা শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আসলে কতটা হতাশ তারা। টসে জিতে মূলত বাংলাদেশ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ব্যাটসম্যানরা আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে 181 রানের টার্গেট দাঁড় করিয়েছিলেন বাংলাদেশের সামনে। সেটি চট্টগ্রামের মতো এমন একটি মাঠ, সেখানে আসলে এই 182 রানের টার্গেট সেটি খুব বড় নয়, সেটা খুব ক্লিয়ার করে বলা যায়। সেই জায়গাতে মূলত বাংলাদেশের এই যে এই পরিণতি, সেটি আসলে দর্শকরা কোনোভাবেই মানতে পারছে না। আমরা বেশ কয়েকজন দর্শকের সাথেও কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন আসলে তারা চরমভাবে হতাশ। এরা এইভাবে সেটি আশা করেনি, এতটা বাজে খেলবে সেটি কোনোভাবে তারা আশা করেনি। আমরা আরো কিছু দর্শকের সাথে কথা বলার চেষ্টা করবো। একটু বলবেন আজকের খেলাটি কতটা হতাশ করেছে আপনাদের? অনেক হতাশ হয়েছে। আমরা এরকম খেলা একদমই আশা করি নাই। বাংলাদেশ থেকে একদম এরকম আশা করা যায় নাই। খুব খারাপই খেলছে, বাজে খেলছে। এভাবে আরো ভালো খেলা উচিত ছিল ওনাদের। একটু বলবেন ভাইয়া দিয়ে আসো না ভাইয়া, হতাশ বলতে আমরা পুরো হতাশ ভাইয়া। আমরা অনেক ভাই সবাই এমন ভাবে গালাগালি করতে, ভাই আমি মনে করি যে তাদেরকে দিয়ে গরুর খামারের কাজ করানো উচিত। একদম চরম পর্যায়ে হতাশা 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 ছাড়া কিছু না। হতাশা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে চট্টগ্রামের বিশ্বেশ্বর শহীদ প্রায় লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এই পর্যায়ে শেষ হয়েছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি-20। সেটি আসলে দর্শকদেরকে খুব বেশি হতাশ করেছে।
বাংলাদেশের আজকে আমরা অনেক আশা নিয়ে আসলাম আমাদেরকে অনেক করতে আমরা দোয়া স্লোগান করবো না, আমরা উৎসাহ দিব সামনে আরো ভালো করবো ইনশাআল্লাহ। একটু বলবেন আসলে আজকের খেলাটা কতখানি হতাশ করেছে আপনাদের? ভাই আজকের খেলা দেখে কি বলবো, আজকের খেলা দেখে যতটুকু কষ্ট পাইছি আমার মনে হয় আমার লাইফে আমি এতটুকু কষ্ট কোনোদিন পাই নাই। আজকে অনেক কষ্ট হয়েছে ভাই। বাংলাদেশ মানে সিন্ডিকেট খড়াতে হবে, মূল কথা সিন্ডিকেট খড়াতে হবে, এটাই আমাদের কথা। আসলে এখানে হারের পিছনে হচ্ছে আপনার যারা টপাররা ছিল এরা দায়িত্বশীল ভাবে ব্যাটিং করতে পারে নাই, এদের জন্য আমরা হারছি আমি মনে করছি। কিন্তু ওই তাহিদকে ধন্যবাদ জানাই, ও আমাদেরকে আউট এসছে নিয়ে একটা ওয়েল প্লেড টুডে। তাহিদ ওয়েলকাম টু ওয়েল প্লেড টুডে। দর্শক শুনছিলাম এখানকার সমর্থকরা হতাশ হয়ে ফিরছে চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতি রহমান ক্রিকেট স্টেডিয়ামে এবং ভাই অনেক কষ্ট হচ্ছে আমাদের, অনেক কষ্ট আমরা সাকিব আল হাসানকে চাই, এটা হচ্ছে আমাদের কথা। ওরা ছাড়া আর খেলা হবে না। এই টিম দিয়ে কখনো বাংলাদেশ এই টিম দিয়ে কখনো ভালো খেলতে পারবে না। এগুলাকে মাঠে কাজে আমাদেরকে চলেন দেখায়, চলেন এভাবে চলেন দেখায়, আমাদেরকে এভাবে দেখে মান সম্মান আঘাত লাগছে ভাই। আয়ারল্যান্ডের প্লেয়ার ভাই, একবার দুঃখজনক দেখাচ্ছে বাংলাদেশের থেকে দরকার ব্যাটিং করা, সম্ভব না। আর আয়ারল্যান্ডের মতো টিমের সাথে যদি হেরে যায় এটা সম্মানে বসে অনেক আগে বাংলাদেশ হয়ে গেছে ভাইয়া। সাকিব আল হাসান ছাড়া টি-20 খেলার মতো যোগ্য কোন প্লেয়ার নাই। আমরা অবিলম্বে সাকিব আল হাসানকে বাংলাদেশের টি-20 টিমে চাই। সাকিব আল হাসান, রাজনীতি সাকিব আল হাসানকে চাই না, আমরা চাই একজন ক্রিকেটার সাকিব আল হাসানকে, যে কিনা বাংলাদেশকে 16টি বছর সার্ভিস দিয়েছে এবং সাকিব আল হাসান বাংলাদেশকে সার্ভিস দেওয়ার মতো এখন অনেক সময় আছে। তাই অবিলম্বে বিসিবির কাছে আমরা চাই সাকিব আল হাসানকে, যদিও দেশের মাটিতে না খেলানো হোক, বিদেশের মাটিতে সাকিব আল হাসান টি-20 টিমের সাথে দর্শক শুনছিলাম এখানে যে সকল ভক্ত সমর্থকরা রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের, তারা এই বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতি রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে তারা বের হয়ে আসছেন। তারা হতাশ, সেটি খুব তাদের ভাষা থেকে বুঝে যায়। তারা বিভিন্ন কারণে হতাশ। টস জিতে প্রথমে বোলিং নিয়ে বাংলাদেশ, সেটি তারা কোনোভাবে পছন্দ করেনি। তারপর বাজেভাবে হেরে যাওয়া, সেটি দর্শকরা খুব তারা কোনোভাবে সেটি পছন্দ করতে পারেনি। আমরা যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সকল ভক্ত সমর্থকরা রয়েছেন বাংলাদেশ টাইগার্সের সমর্থকরা, তারা ভুয়া দিয়ে দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের যে সকল ক্রিকেটার রয়েছেন তাদের উদ্দেশ্যে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছিলেন যে আসলে বেশ কিছু প্লেয়ারের উপর তাদের একটি ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। এই দৃশ্যটি দেখলে বুঝতে পারবেন আসলে দর্শকরা কতখানি হতাশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে বের হচ্ছে দর্শকরা। আজকে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটি ছিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। তো আমি আরো কিছু দর্শকের সাথে কথা বলি, একটু বলবেন হতাশ অনেক খারাপ খেলছে।
জীবনে আমরা সাকিবকে চাই, সাকিবকে চাই ভাইয়া। পরবর্তীতে যে খেলবে তার আশা করি ব্যান করা হোক, বিসিবি বয়কট ব্যান করা হোক, বয়কট করা হোক। পরিবর্তন করা হোক, লিটন দাসকে পরিবর্তন লিটনকে করা হোক। বয়কট করা হোক, লিটনকে যেন আর এখানে আসতে না দেওয়া হয়। ভাই বাংলাদেশ টিম যা ইচ্ছে তা হোক, আঙ্গ নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী টিম একটা এসতেছে, আমরা এতে মহা খুশি। আমরা চাই আমরা আমাদের নোয়াখালী এক্সপ্রেস যেন এবার বিপিএল চ্যাম্পিয়ন হয়, সেই শুভকামনা রইলাম, আমরা সেই আগ্রহী রইলাম। আমাদের যে লোগো হইতে আমাদের ঐতিহ্যবাহী যাই কিছু এখন পর্যন্ত জাতীয় দল হচ্ছে, আমাদের সৌম্য সরকার আমাদের নোয়াখালী এক্সপ্রেস থেকে খেলবে। এর বাইরেও আমাদের বাইরে ব্যান্ডিস আছে। প্রথমবার এসে কি করতে পারে? আমাদের নোয়াখালী অবভিয়াসলি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেরকম টিম গঠন করার জন্য চেষ্টা করতেছি। আমাদের নোয়াখালীবাসী যেভাবে অধিক আগ্রহী ছিল, আমরা বিসিবি সহ অন্যান্য যারা এই নোয়াখালী এক্সপ্রেসের সাথে সম্পর্কিত আছে সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আর বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়ের কথা কি বলবো, এটা এসপি লেভেল থেকে এ লেভেল বা জাতীয় দল, এটা প্রসেসিংটা টোটালি ভুয়া। ঠিক আছে, জাকের আলী অনেক জাতীয় দলে খেলার কোন রকম রাইট রাখে না, ইভেন যে বাংলাদেশের এই দলে খেলার কোন রাইট রাখে না। দেখেন মেহরাব হোসেন হৃদয়ের আজকে পারফরম্যান্সের কারণে আমরা পরবর্তী ম্যাচই দেখতে চাই, কিন্তু লিটন দাসকে যেন আর ম্যাচে দেখতে না হয়। আমরা আর কোনোদিন লিটন দাসকে লাগবে না আমাদের। সাকিবকে ছাড়া হবে না, সাকিবকে ছাড়া হবে না। 3 লাখ টাকা করে বেতন কেন দেয়? 3 লাখ টাকা করে কেন বেতন দেয়? এগুলো জনগণের টাকা না? জনগণের টাকা না? এগুলো কি? কিছু হবে না, এটা তারা কিছু সাকিবকে লাগবে, সাকিবকে সাকিব কি করছে? সাকিব আইল্যান্ড টিম নাকি 180 বিরাশি দর্শক বুঝতে পারছেন আসলে চট্টগ্রাম আইল্যান্ড টিম থেকে 182 নেওয়ার মতন যোগ্যতা ওইটা আছে। আইল্যান্ড কেমনে 182 নেবে? তারা আর খেলবে কাদের সাথে? আমাদের সাথে খেলো, জনগণের সাথে খেলো। জনগণের সাথে তো পারবে না ওরা, তাহলে আইল্যান্ডের মতো জনগণের সাথে তো পারবে না। আইল্যান্ডের মতো বিদ্যুৎ কি আছে? আচ্ছা ভাই একটু বলবেন আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন এই মাত্র ক্রিকেট খেলাটা বাংলাদেশে শেষ করে বেরিলাম। এখানে শুধু আলোচনা চলতেছে কি বুয়া বুয়া বুয়া। আমি বলি বুয়া না, আমরা দর্শক মাতারি বহুত বড় বুয়া। ঠিক আছে, আমি বিসিবির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি অনলাইনের মাধ্যমে যদি উনাদের কানে এই বক্তব্যটা যায়, আমি চাই বাংলাদেশে যত ক্রিকেট কি সিরিজ হবে সবগুলা ক্রিকেট সিরিজ আয়োজন করা হবে কোন মাঠে? মিরপুর মাঠে। কেননা ওই মাঠটা হলো বাংলাদেশের জন্য নারাক্ষেতের মাঠ। সেজন্য ওরা সবাই পারবেন, মানে কি যে আসক বড় টিম হয়তো অস্ট্রেলিয়াতে শুরু করে যত বড় রাগোয়াল আসক সবাইকে আমরা কাবুগেত করে দিব। কোথায়? নারাক্ষেতের মাঠে। সেজন্য আমি চাই আপনারা যত সিরিজ পালন না কেন সব মিরপুরে ভালাবেন। না, চিটাগাং স্টেডিয়াম, সাগর স্টেডিয়াম লক, এই সিলেট স্টেডিয়াম সব লক, যা স্টেডিয়াম আছে সব লক। চলবে কোন জায়গায়? শুধু কোন জায়গায় চলবে? মিরপুর। কেননা আপনারা ক্রিকেটকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন, ব্যাটসম্যানের এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, মানে কি নারাগাতে খেলতে খেলতে কিভাবে ভালো একটা পিচে খেলবে সেটাই ভুলে গেছে। আমি চাই, আমি আবার বলছি, দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি মিরপুরে সব খেলা বলাবেন, আমরা উইন। আর বাইরে দেশে যাবো ডিম পারতে পারতে আসতে আমরা বাইরে যাবো, আমরা চাই কি বাইরে যাবো ডিম পারে আসবো, আর বাংলাদেশে আস কি ডিম খাবো। কি ডিম খাবো? ঘোড়ার ডিম পারে না। দর্শক শুনছিলাম প্রতিক্রিয়া, এখানে যে সকল ভক্ত সমর্থকরা রয়েছে বাংলাদেশ
ক্রিকেটের সে সকল ভক্ত সমর্থকদের প্রতিক্রিয়া শুনছিলাম। তারা বেশ হতাশ। আমি একটু শুনতে চাই আন্টি, আজকের খেলা নিয়ে কতখানি হতাশ? হ্যাঁ, এবার একটু হতাশে আছি। প্রথম দিকে যদি রানটা ভালো করতে পারতো, কিছু এগিয়ে নিয়ে যেতে পারতো, পরে বলাররা যারা ব্যাটিং করেছেন তারা হয়তো আর একটু আমরা জিতে যেতে পারতাম। হৃদয় ভালো করেছে, রিতম দাসের প্রতি আমাদের প্রত্যাশা আরো অনেক বেশি ছিল। হ্যাঁ, আশা করি সামনে ম্যাচে জিতবে। বাচ্চাদের নিয়ে আসছিলেন, হ্যাঁ, বাচ্চাদের নিয়ে এসেছি। ওদের প্রতিক্রিয়া, ওরা খুব হতাশ, মন খারাপ করেছে, এসেছে অনেক কষ্ট করে। সামনের ম্যাচও দেখতে আসবে, আশা করি তখন জিতবে, তখন বাচ্চারাও খুশি হবে। ধন্যবাদ। দর্শক শুনছিলাম এখানে আরো একজন দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু নোয়াখালী এক্সপ্রেস ইন বিপিএল 2025 to 26। আচ্ছা, আমরা তো জানি এইবার বিপিএল এ নতুন একটি দল আসলো নোয়াখালী, যেটি বেশ কিছুদিন যাবত আপনাদের প্রত্যাশার একটি জায়গা ছিল। এবার প্রথমবারের মতো বিপিএল এ খেলবে, কি প্রত্যাশা করছেন? আমরা ইনশাল্লাহ মোটামুটি একটা ভালো দল গঠন করব নোয়াখালীর, এবং আমরা ভালো কিছুই প্রত্যাশা করি। ইনশাল্লাহ ভালো খেলবে নোয়াখালী। এখন পর্যন্ত নোয়াখালী টিমে সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে ডিরেক্ট সাইন করাইছে, যাক আলহামদুলিল্লাহ এটা ভালো লাগছে। এবং টিম ডেভিড, এরপরে হচ্ছে আরো কয়েকজনের সাথে চলতেছে কথাবার্তা আলাপ। আমরা নোয়াখালী টিমের টিম ম্যানেজমেন্টের কাছে প্রত্যাশা রাখবো ওনারা ভালো একটা দল গঠন করবেন ইনশাল্লাহ, এবং আমাদের প্রত্যাশা পূরণ করবেন। আমরা ইনশাল্লাহ এবার বিপিএল এ নোয়াখালী টিম ফাইনাল খেলবো, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে আশা করি ইনশাল্লাহ। আমাদের প্রত্যাশা যাতে পূরণ করে। ঠিক আছে। শুনছিলাম এখানে যারা নোয়াখালী থেকে এসেছিলেন এবং নোয়াখালীর ভক্ত সমর্থকরাও ছিলেন, তারা বলছিলেন যে আসন্ন বিপিএল এ যে নোয়াখালী টিমটি হতে যাচ্ছে, নোয়াখালী টিম সেখানে পার্টিসিপেট করবে, সেটি নিয়ে তাদের বেশ প্রত্যাশা রয়েছে। তারা চান এবার বিপিএল এ ভালো কিছু করুক নোয়াখালী, যেটি দীর্ঘদিন যাবত তাদের একটি প্রত্যাশার জায়গা ছিল। তো টি-20 সিরিজের আসলে আজকের প্রথম ম্যাচটি এই চট্টগ্রামের বিশ্বেশ্বর শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সমাপ্ত হলো কিছুক্ষণ পূর্বেই। আমরা দেখতে পেয়েছিলাম যে সকল ভক্ত সমর্থকরা রয়েছেন, তারা এসেই আমাদেরকে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আসলে এতটা বাজে খেলা সেটি তারা কোনোভাবেই প্রত্যাশা করেনি। পরবর্তী ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে, সেটাই এখন আসার বিষয়। আমরা যদি জি বলবেন। আমরা খুবই হতাশ জাকির আলী ব্যাটিং থেকে। এর সামনে একটা ওয়ার্ল্ড কাপ আসতেছে, এভাবে যদি জাকির আলী খেলে ওকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়াটা সম্ভব? তারপরে আমরা কি ওকে এই স্কোয়াড নিয়ে ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচে জিততে পারবো? আমার থেকে মনে হচ্ছে তো আমরা ইটালির সাথে হারবো। তাই আমি চাই যে জাকির আলীর জায়গায় সাব্বির রহমান কানা হন। তো সাব্বির রহমানকে অবশ্যই সাব্বির রহমানকে ওরা যেভাবে ইয়া করতেছে এটা কিন্তু ঠিক না ভাই, অবহেলা করতেছে, অনেক অবহেলা করতেছে। জাকির আলীর জায়গায় যদি সাব্বির খেলতো ও এত হতাশ করতো না আমাদেরকে। ও প্রত্যেকটা ম্যাচ আমাদেরকে হতাশ করে, ও একটা ভালো বাউন্ডারি খেলতে পারে না। সামনে যে আমাদের কতগুলো ম্যাচ আছে ওয়ার্ল্ড কাপের ম্যাচ, আমার থেকে মনে হচ্ছে ওকে যদি যায়, ওকে নিয়ে চাইলে তো ইতালির সাথে হারবে যতটুকু সম্ভাবনা। যেরকম ঘরের মাঠে কি সুন্দর, মানে আমাদের এই ফিজ চট্টগ্রামের ফিজে এরকম ওদের সাথে গতবারও আমরা 83 রান, মানে 200 রান টার্গেট দিয়ে আমরা জিততে পারছি। তো এবার সেম, মানে শুধু জাকির আলীর কারণে ওকে একটা শট খেলতে পারে না, ভালো করে কিছু করতে পারে না, বারবার ওকে চান্স দেওয়া হচ্ছে। জি হ্যাঁ, আমি জাকির আলীকে দিব, শুধু জাকির আলীকে দিব। প্রত্যেকটা ম্যাচ ও কিভাবে এরকম করে ভাই, শুধু জাকির আলীকে দিব। আমি চাই যে জাকির আলীর জায়গায় সাব্বির রহমানকে ব্যাক করা হোক, এটা আমি চাই। সাব্বির রহমান সাব্বির রহমান কেন হইতেছে না? বিপিএল এত ভালো খেলার পরও সাব্বির রহমান হাঁটি কেন আসতে হইতেছে না? কেন এত ভালো করতে সাব্বির রহমানকে জানতে চাই। শুনছিলাম এখানে কয়েকজন ভক্ত সমর্থক যারা সাব্বিরের সমর্থক বলেই সেটি নির্দিষ্ট করে বলা যায়। তারা বারবার বলছিলেন যে জাকির আলী অনেক তার রিপ্লেসমেন্ট হিসেবে সাব্বিরকে নামানো যায়, যেহেতু আসন্ন টি-20 বিশ্বকাপ রয়েছে ইন্ডিয়াতে, সেই বিশ্বকাপকে ঘিরেই একরকম প্রস্তুতি চলছিল এবং বিশ্বকাপে ভালো কিছু করবে সেটা নিঃসন্দেহে ভক্ত সমর্থকদেরও একটি প্রত্যাশার জায়গা। ঠিক এই চট্টগ্রামের বিশ্বেশ্বর শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী শনিবার সিরিজের দ্বিতীয় টি-20 অনুষ্ঠিত হবে। তো সেই টি-20তে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সেটাই প্রত্যাশা দর্শকদের, যেহেতু 3 ম্যাচের টি-20 সিরিজ, বাকি 2টি ম্যাচে যদি জয় পায় সেক্ষেত্রে সিরিজ জিতে নিবে বাংলাদেশ, সেটাই নিঃসন্দেহে প্রত্যাশা করবেন ভক্ত সমর্থকেরা। চট্টগ্রাম বিশ্বেশ্বর শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে
সরাসরি যুক্ত ছিলাম আমি তাফহিম আলমগীর।